কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন ইনস্টাগ্রাম অ্যাপসে। সো আমি এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। সো এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব তাই আমি এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিব। আপনি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আপনি নিচের দিকে দেখতে পাবেন যে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, এই অপশনে ক্লিক করে আপনি কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস দিয়েও অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বারটি দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখন এরকম একটা পপ আপ চলে আসবে। এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমাদেরকে এখান থেকে বলতেছে যে ক্রিয়েট এ পাসওয়ার্ড, তার মানে এই জায়গায় আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু নাম্বার দিবেন, বিভিন্ন চিহ্ন দিবেন, @ হ্যাশ ট্যাশ এগুলা দিয়ে মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো এখান থেকে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এখন এখান থেকে বলতেছে যে আমাদের বার্থডেটা দেওয়ার জন্য। সো এক্ষেত্রে আপনি আপনার বার্থডেটা দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার বার্থডেটা দিয়ে দিচ্ছি। বার্থডেটা দিয়ে দেওয়ার পর এই যে সেট এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে নেক্সট এই বাটনে একটা ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে হোয়াটস ইওর নেম। সো তার মানে এই জায়গায় আপনার নামটা দিতে হবে। আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেই নামটা দিতে যাচ্ছেন এই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। সো এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি মিজান, MIZAN। জাস্ট আমি মিজান এটাই দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করলাম। ঠিক আছে, সো নেক্সটে ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে ক্রিয়েট এ ইউজার নেম। সো এখন তারা ডিফল্ট ভাবে আমাকে একটা ইউজার নেম দিয়েছে। আমি চাইলে এই ইউজার নেমটা রাখতে পারি, অথবা আমি যদি চাই এই ইউজার নেমটাকে আমি চেঞ্জ করব তাহলে এখান থেকে আমি কিন্তু এই ইউজার নেমটাকে চেঞ্জ করে আমি আমার ইচ্ছা মতো একটা ইউজার নেম সেট করতে পারতেছি। আমি এখান থেকে 5055 দিয়ে দিলাম। এই ইউজার নেমটা অলরেডি অন্য কেউ নিয়ে নিয়েছে, যার কারণে আমারটা নিচ্ছে না। আমি এখান থেকে 5087 দিয়ে দিলাম। এই ইউজার নেমটা অন্য কেউ নিয়ে নিয়েছে, আমি এখান থেকে 0 একটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর দেখি তো এই ইউজার নেমটা অ্যাভেলেবেল দেখাচ্ছে, তার মানে আমরা চাইলে এই ইউজার নেমটা নিতে পারি। তো এখান থেকে আমি এই যে নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন এগ্রি টু ইনস্টাগ্রাম টার্মস এন্ড পলিসিস দেখাচ্ছে। সো এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি এখান থেকে আই এগ্রি এই বাটনে একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, আই এগ্রি এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এড এ প্রোফাইল পিকচার, তার মানে আমরা চাইলে এখান থেকে একটা প্রোফাইল পিকচার এড করতে পারি। সো আমরা প্রোফাইল পিকচারটা পরে এড করব। আমরা এখান থেকে স্কিপ এই বাটনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন ওয়েলকাম টু ইনস্টাগ্রাম। তো আমার ইউজার নেমটা দেখাচ্ছে। তারপর এরকম একটা এন্টার পেজ কিন্তু আপনাদের সামনে চলে আসবে। সো আপনারা এখান থেকে অপর দিক থেকে এগুলো স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর আবারও আপনি এখান থেকে স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর আবারও স্কিপ করে দিলাম। আবারও আমি এখান থেকে স্কিপ করে দিলাম। ঠিক আছে, সো এখন আমি চাইলে এখান থেকে কয়েকজনকে ফলো দিতে পারি। সো এখান থেকে আমি কয়েকজনকে ফলো দিয়ে দেই। এখান থেকে বলতেছে যে 5 জন সিলেক্ট করার জন্য। সো আমি এখান থেকে আরো 2 জন আমি সিলেক্ট করে দেই। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি এই যে ফলো এই বাটনে একটা ক্লিক করে দিলাম। সো এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন আমি চাইলে ইমেল অ্যাড্রেসটাও এড করতে পারি। সো এই কাজটা আপনারা চাইলে করে নিতে পারেন। আমি এখান থেকে করব না, তাই উপর থেকে স্কিপ করে দিলাম। ঠিক আছে, সো গট ইট এই অপশনে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর অলরেডি ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু রেডি হয়ে গেছে। সো এখান থেকে আমি যদি এই যে প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পর এখন আমি চাইলে আমার এই অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। সো এখন অ্যাকাউন্ট কাস্টমাইজ করার পালা। অ্যাকাউন্ট কাস্টমাইজ করার জন্য এখান থেকে এডিট প্রোফাইল এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে একটা প্রোফাইল পিকচার এড করতে পারেন। আপনি এখান থেকে চাইলে ইউজার নেম চেঞ্জ করতে পারেন। আপনি এখান থেকে প্রোনাউন্স দিতে পারেন, বায়ো দিতে পারেন, লিঙ্ক এড করতে পারেন, তারপর জেন্ডার এগুলো আপনারা এড করতে পারেন। ঠিক আছে, সো আপনারা এখান থেকে এই কাজগুলো চাইলে করে নিতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট একটা প্রোফাইল পিকচার্স এড করে আপনাদেরকে দেখাই। আমি এখান থেকে গ্যালারিতে চলে আসলাম। তো আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য একটা ফটো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর উপর থেকে আমি ডানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বাকি কাজগুলো আপনারা করে নেবেন। ঠিক আছে, এই ছিল মূলত আজকের ভিডিও। সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি মিজান খান বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।